বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তার দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে পিলারের সাহায্যে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেব। এইভাবে একটু ভালো মতন করে ছাড়িয়ে নিতে হবে। দেখো, এদিকে আমার দুটো আলুর খোসা ছাড়ানো প্রায় হয়ে এলো। এরপরে আমি এইগুলোকে ডুমো ডুমো করে কেটে নেবো। প্রথমে মাঝখান দিয়ে কেটে তারপরে 4 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা শোলা কচু নিয়েছি। শোলা কচু আর আলু দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ স্বাদের একটা তরকারি তোমাদেরকে করে দেখাবো। এই সময় শোলা কচুটা ভীষণ পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, আর ইলিশ মাছও তো বেশ পাওয়া যাচ্ছে। সেই জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচুর রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। শোলা কচুর মুখের দিকটা নিলে খুব সুন্দর নরম গলে যায়। আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম, চারপাশ থেকে একটু মোটা করে করেই ছাড়ালাম। তারপরে দেখো এরকম প্রথমে 3 পিস করে নিলাম। তারপরে মাঝখান থেকে এক ফালি দিয়ে এইগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। দেখে ঠিক মনে হচ্ছে যেন পনিরের টুকরো। ঠিক এরকম সাইজ করে আমি সম্পূর্ণটা কেটে নিলাম। কাটা কমপ্লিট হয়ে গেছে, বাটির মধ্যে তুলে রেখেছি। এটা এখন থাক, ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে ইলিশ মাছের বড় সাইজের একটা মাথা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে মাখিয়ে নেবো, যেন সম্পূর্ণ মাছের মাথাটার মধ্যে লবণ হলুদ সুন্দরভাবে মাখা হয়ে যায়। এটা কিছুক্ষণ রইল। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে আমি চারপাশে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে আমি তেলটা একটু ভালো মতনই গরম করে নিয়েছি। তারপরে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা প্রথমে ভেজে নিতে হবে। এখানে একটা গোটা মাথা আছে বা মুড়ো আছে, এটাকে আমি ভালো মতন করে ভেজে নেব। এইভাবে ওলট পালট করে করে সুন্দর করে দেখো আমি ভেজে নিলাম। ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু একটা ভালো টেস্টও হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। খুব বেশি কড়া ভাজার দরকার নেই। এরপরে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি 2 ভাগ করে। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত আমাকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তারপরে আলুগুলোকে সম্পূর্ণটাকে ছেড়ে দিচ্ছি ওই ফোড়নের মধ্যে। দেখো আলুগুলো সব দেয়া হয়ে গেল। এবার বেশ কিছুক্ষণ ওই তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দেব হাফ চামচের মতন হলুদ। লবণ হলুদটা দিয়েও আমি আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা ভীষণ সহজ কিন্তু খেতে এত সুস্বাদু যে বর্ষাকালে এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু রান্না করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খুব সহজে ঝটপট করে রান্না হয়ে যায় আর ভীষণ টেস্টি একটা রেসিপি। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেল প্রায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো
আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্যে। এবার মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিলাম আলুর সাথে মশলাটা। জলটা দেওয়ার জন্য কিন্তু মশলাটা যেমন পুড়ে যাবে না, সেরকম খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে শোলা কচুগুলোকে সম্পূর্ণ ঢেলে দিলাম। দেখো শোলা কচুগুলোকে কিন্তু দেখে মনে হচ্ছে ঠিক পনিরের টুকরো। যাই হোক, আমি শোলা কচু দিয়ে ভালো করে আবার ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা মিনিট 4-5 রাখার পরে আমি আবার তোমাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর সব কিছু কষে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কচুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারলে। খুব সহজেই এই কচু কিন্তু রান্না করা যায়, ভীষণ টেস্টি খেতে এই শোলা কচু। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, এটাকে এরকম নিরামিষভাবেও রান্না করা যায়। আর ইলিশ মাছের মাথা দিলে তো অন্য একটা পর্যায়ে চলে যায়। যাই হোক, আমি এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ওই শোলা কচু আর আলুর সাথে ভালো মতন করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা। বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আর ইলিশ মাছের মাথাটা একটুখানি খুন্তির চাপ দিয়ে ভেঙে দিলাম। খুব বেশি ভেঙে ছোটো করবো না, তাহলে কিন্তু মুখে কাঁটাগুলো পড়লে খেতে একদম ভালো লাগে না। এরকম বড় বড় করেই থাকলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। আমি একটু চিনি দিতে প্রত্যেকটা তরকারিতে ভালোবাসি, এই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব। বন্ধুরা, আজকে আশা করি তোমাদের এই ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু আর আলুর রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি সহজ সরল আমার চ্যানেলে অনেক আছে, তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে যেতে পারো। রান্নাটা খুব সুন্দর ফুটে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। আর কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ লোভনীয় দারুণ স্বাদের একটা শোলা কচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার অনেক ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকে রেসিপিটা কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন? টাটা।